রমজানের প্রতি সম্মান রাখার কারণে অগ্নি পূজারী ব্যক্তি যে শিরক করত, কি করত? অগ্নি পূজা করত, শিরক করত। ওই ব্যক্তিও শুধুমাত্র এই রমজান মাসকে সম্মান করার কারণে সেই ব্যক্তি নাজাত পেয়ে গিয়েছে। কিসের জন্য? শুধুমাত্র এই রমজান মাসকে সম্মান করার জন্য। বুখারা নগর, এই যে আমরা বুখারি বলি না, বুখারা এটা হচ্ছে একটা জায়গার নাম। এই বুখারা নগরের মধ্যে এক অগ্নি পূজারী ব্যক্তি ছিল। ওই অগ্নি পূজারী ব্যক্তি রমজান মাসের মধ্যে মুসলমানদের বাজারের নিকট যাচ্ছিলেন, সাথে ছিল তার একটি ছোট বাচ্চা ছেলে। যখন মুসলমানদের বাজারের দিকে যাচ্ছেন, তখন ওই ছোট বাচ্চার হাতের মধ্যে কিছু খাবার ছিল, আর ছেলের হাতের মধ্যে কিছু কি ছিল? খাবার ছিল। তো ওই ছেলেটা তখন খাবার খাচ্ছিলেন। সে তো ইহুদি, তার জন্য তো রোজা আসে নাই, তার বাবার জন্য রোজা নাই, তার জন্য কি নাই? রোজা নাই। তো সে কি দিনের দুপুরে ওই মুসলমানদের বাজারের সামনে খাবার খাচ্ছিলেন। তখন ওই অবস্থা দেখে তার বাবা তাকে ধমক দিলেন এবং থাপ্পড় মারলেন এবং বললেন যে তোমার লজ্জা থাকা উচিত, তুমি দিনের বেলায় খাবার খাচ্ছ, এটা হচ্ছে মুসলমানদের বাজার, তুমি দিনের বেলায় খাবার কেন খাচ্ছ? তখন ছেলে উত্তর দিল, ও আমার পিতা, আমি খাবার খাচ্ছি ঠিক, কিন্তু আপনিও তো খাবার খান, আপনিও তো রোজা রাখেন নাই, আপনিও তো বাসায় গিয়ে খাবার খান। তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছে, আমি খাবার খাই ঠিক, কিন্তু প্রকাশ্যে নয়, জনসম্মুখে নয়, গোপনে। কেন? এই যে মুসলমানদের বাজারের মধ্যে মুসলমানরা যাতায়াত করতেছে, আসা যাওয়া করতেছে, প্রত্যেকটা মুসলমান কি রেখেছে? রোজা রেখেছে। রোজাদারের সামনে খাবার খাওয়া, এটা রমজান মাসকে কি করা? অসম্মানিত করা, রোজাদার ব্যক্তিকে অসম্মানিত করা। সেজন্য তাদের অসম্মানী হবে, সেজন্য আমি তাদের সামনে খাবার খাই না। ওই ব্যক্তি যখন মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর সন্নিকটে যখন মৃত্যুবরণ করলো, তখন ওই এলাকার এক বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখলো যে ওই ব্যক্তি জান্নাতে বসবাস করতেছে। সে কিন্তু মুসলমান ছিল না, এক ইহুদি ব্যক্তি, অগ্নি পূজারী। ওই বুজুর্গ স্বপ্ন দেখতেছে সে কোথায়? জান্নাতে বসবাস করতেছে। এমনকি ওই বুজুর্গ জিজ্ঞেস করতেছে, কিরে, তুমি তো অগ্নি পূজারী ছিলা, তুমি তো শিরক করতা, তুমি কেমনে জান্নাতে গেলা? তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছে, আমি ওই সময়ের মধ্যে যে রমজান মাসকে সম্মান করেছি, সেই রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে ঈমানের দৌলত দিয়েছেন এবং আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।